হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে রাফি সিনেম্যাটিক ইউনিভার্স নিয়ে কথা। বন্ধুরা, রাফি সিনেম্যাটিক ইউনিভার্সে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এই ছবিটাতে আমরা মেগাস্টার শাকিব খানের মাথায় একটা কাটা দাগ দেখতে পাচ্ছি। এবং ঠিক কোথায় দেখতে পাচ্ছি দেখো, এবং কতটা পরিমাণে দেখতে পাচ্ছি দেখো। একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। আমি একদম ফুল ব্রাইটনেস করছি যাতে তোমরা দেখে বুঝতে পারো। এই দেখো, এইখানে একটা কাটা দাগ দেখতে পাচ্ছ, এবং এখানে কে, কোথায়, কার মাথায় কাটা দাগ ছিল? তাণ্ডবের ভিতরের কথা বলছি, তাণ্ডবের টিজারের কথা বলছি। এবার রাফি সিনেম্যাটিক ইউনিভার্স যেটা বলছে, রায়হান রাফি, যে তাণ্ডবের মাধ্যমে রাফি সিনেম্যাটিক ইউনিভার্স শুরু হতে যাচ্ছে। এবার এই ক্যারেক্টারটা কি শান্ত? এই ক্যারেক্টারটা কি তাহলে শান্ত হওয়ার চান্স কতটা? দেখো, আমার এখন কেন জানি না মনে হচ্ছে যে অনেকটাই চান্স আছে, কারণ শান্তর মাথায় কাটা দাগটা কে এনে দিয়েছিল। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। আশা করি এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এই ভিডিওটাতে আমরা তুফান, তাণ্ডব, ক্রস ওভার এবং কানেকশন নিয়ে কথা বলবো। দেখো, শান্তর মাথায় এই দাগটা কেটে কে দিয়েছিল? স্বয়ং তুফান দিয়েছিল। ইয়াস, তুফান হতে অ্যাটিটিউড লাগে। ইয়াস, সেই তুফান শান্তর মাথায় এই কাটা দাগটা কেটে দিয়েছিল, মনে আছে তো? সেখানে শান্ত মাথা চাপে করে। তো ওই দাগটা ও লোকাতে পারেনি কখনো, ও কোনো দিন লোকাতে পারবে না ওই দাগটা, মুছে ফেলতে পারবে না ওই দাগটা। তো এরকমটা তো হতেও পারে যে আমরা যেটা জানতাম যে শান্ত কিন্তু একমাত্র একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা বিদেশ চলে গেছে। দেখাচ্ছে কি বিদেশ চলে গেছে, আর দেশের ভিতরে শেল্টার দিয়েছে হচ্ছে তুফানকে তোমার চঞ্চল চৌধুরী। তার মানে তুফান হয়তো শান্তর এগেনস্টে আছে, স্বাভাবিক বিষয়, এটা খুব স্বাভাবিক বিষয়। এরকম একটা ব্লান্ডার করেছে, একটা ডনের যে কনসেপ্ট সেরকম একটা কনসেপ্ট আর কি। তো এই শান্ত আমার মনে হয় কোনো একটা বড় মাকসাদ নিয়ে বা কোনো একটা বড় ইয়ে নিয়ে ফিরে আসছে। এবার মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা শান্তর সাথে তো কোনো কানেকশন নেই, ওর তো কোনো প্রেম বা ভালোবাসা বা কিছু এরকম তো ছিল না। শান্তর মানে ওর প্রতি কোনো মানে বিন্দুমাত্রই নেই। শান্তর হিরোইন কে? সে হচ্ছে ওই তোমার ইয়েতে ছিল, তোমার এক্স্যাক্টলি নামটা আমার মনে পড়ছে না। সাবিলা নূর তো এখানে নাবিলাজি উনি ছিলেন হচ্ছে শান্তর হিরোইন। তো নাবিলাজি তো আর ওনার হিরোইন। তো আমার মনে হয় এক্ষেত্রে যে এরও তো আবার একটা পাস্ট রয়েছে, তাই সেক্ষেত্রে আবার ক্রস ওভার হওয়াটাও ডিফিকাল্ট। আমার মনে হয় যে তাণ্ডবের আবার দুটো রূপ হবে না তো, যে একটা হচ্ছে শান্ত আর একটা হচ্ছে আবার অন্য কেউ, ডাবল রোল এখানেও। জানি না, মানে আমি বুঝতে পারছি না ঠিক। তবে এক্ষেত্রে সাবিলা নূর আবার তার নিজের হিরোইন, তো সেক্ষেত্রে তার একটা নিজের ইউনিভার্স, তার একটা নিজের ইয়ে। সেক্ষেত্রে কিন্তু আমি শান্তর সাথে আবার ক্রস ওভার করতে পারছি না, কারণ দেখো ওর কিন্তু নাবিলা একটা হিরোইন। এখন যদি নাবিলার সাথে ওকে দেখাতেই হয়, তাহলে নাবিলা কোনোভাবে মারা গেছে, কোনো একটা কিছু হয়েছে, এরকম কিছু দেখাতে হবে। শান্তকেই যদি নিয়ে আসতে হয়, মাথায় কাটা দাগটা নিয়ে, হ্যাঁ এটা নিয়ে বাংলা চলচ্চিত্র জগতও পোস্ট করেছে, আমি তোমাদেরকে দেখাই জাস্ট। এটা জাস্ট মাথায় কাটা দাগ, সেম জায়গা থেকে। এই যে এখানে তারা পোস্ট করেছে, তারা লিখেছে যে তাণ্ডব বিগ আপডেট, তাণ্ডব সিনেমায় সংশ্লিষ্ট একাধিক সূত্র তারা বলছে আগামী মঙ্গলবার রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমা বাংলাদেশের চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়বে। ইয়েস, এবং এই সেম কাটা দাগ নিয়ে একটা বক্তব্য কিন্তু কোথাও গিয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই যে এটা তোমাদেরকে দেখাই। তাণ্ডব ও তুফানে শাকিব খানের কপালে এক জায়গায় কাটা দাগ। রাফি কিন্তু বলেছে তাণ্ডব দিয়ে ইউনিভার্স শুরু করবে। ঘটনা কি এটা? তুফান বা শান্তনা? তো বিষয়টা কিন্তু ভাবার। যদি তুফান হয়, তুফান যা কিছু তাই করতে পারে, ঠিক আছে? এমনটা হতেই পারে যে তুফান হয়তো নিজের মাথায় কাটা দাগ দিয়ে এরকমভাবে এসছে, এটা হওয়ার চান্স আছে। কিন্তু আমার মনে হয় এটা কম, কারণ তুফান কারুর ভালো করতে চায় না। তুফান একটা নেগেটিভ শেড, পুরোপুরি আদ্যপান্ত নেগেটিভ ক্যারেক্টার, রাক্ষস সে। আর এ হচ্ছে তাণ্ডব, ঠিক আছে? বা এ হচ্ছে দানব আর কি বলা যেতে পারে। এ আরও মোর পাওয়ারফুল ক্যারেক্টার। না কানেকশান থাকারও চান্স আছে, কাটা দাগটা হয়তো অন্য কোনো কারণে, বাট রাফি হয়তো ইচ্ছে করে দিয়েছে। এই মানে আমার মনে হয় রায়হান রাফি তো প্রচণ্ড শিক্ষিত ডিরেক্টর। এবার সে কী করেছে, ইচ্ছে করে হয়তো ওই কাটা দাগটাকে দিয়েছে। এখানে গল্পে হয়তো অন্য কোনো মোচড় থাকবে, জাস্ট আমরা যাতে ওই তাণ্ডবের সাথে তুফানের সাথে ক্রস ওভার পাই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো পাই যাতে, এগুলো নিয়ে একটু আলোচনা করতে পারি আর কি। সেই নিয়ে একটা আলাদা করে আলাদা করে হাইপ জেনারেট হয় যাতে, সেই কারণে হয়তো হতে পারে। এবার দেখো, এখানে একটা লেটেস্ট আপডেট যেটা আমরা পেলাম বাংলা চলচ্চিত্র জগতের পক্ষ থেকে, সেটা হচ্ছে একদম টাটকা আপডেট, 1 ঘন্টা আগে, তাণ্ডব বিভ আপডেট। এখানে পরিষ্কারভাবে লেখা হয়েছে যে তাণ্ডব সিনেমাটির সংশ্লিষ্ট একাধিক সূত্র তারা বলছে আগামী মঙ্গলবার রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়বে। আশা রাখা যায় যে তাণ্ডব থেকে কোনো সিন তারা কাটতে পারবে না বা কিছু করতে পারবে না সার্টিফিকেশন বোর্ড, কারণ এটা তো আবার মানে বরবাদের থেকে বড়ই অশান্তি করেছিল। তো আজকে মানে বৃহস্পতিবার, মঙ্গলবার পড়বে জমা। তার মানে মঙ্গলবার তাণ্ডব ছবিটা তৈরি হয়ে যাবে। এটাও কিন্তু লেটেস্ট এক্সক্লুসিভ আপডেট।
ইয়েস, এটা নিয়ে আলোচনা করতে করতে মানে রায়ান রাফি সিনেমাটিক ইউনিভার্স নিয়ে আলোচনা করতে করতে আমরা এটাও আপডেটটা পেয়ে গেলাম যখন হাতের কাছে দিয়ে দিলাম তোমাদেরকে। তো আমার মনে হলো এরকম জিনিসপত্র হতে পারে যে শান্ত হয়তো হতে পারে, কিন্তু সেক্ষেত্রে নাবিলাজির ক্যারেক্টারটাকে একটা কিছু করতে হবে, ঠিক আছে, এবং শান্তকে একটা মাকসাদ দিতে হবে। দেখা যাক কী হয় এক্স্যাক্টলি রাফি কী করবে এখন তো আমরা বুঝতে পারছি না। তাণ্ডবের সাথে ক্রসওভার না হলেও অন্য কোনো সাথে কিছু ক্রসওভার হতে পারে, তবে দেখা যাক। আমিও বুঝতে পারছি না, সেম জায়গায় কাটা দাগ, সেম জায়গায় বিষয়, সেগুলো অ্যাকচুয়ালি তো খুব সিমিলারিটি লাগছে। সেটা কি সত্যিই রাফি আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য করলো, নাকি মানে সিরিয়াসলি করলো, জানি না, বুঝতে পারছি না। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে, তোমাদের কী মনে হচ্ছে একটু জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।